আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট গল্প, ঈশ্বরতত্ত্ব গল্প তুলে ধরছি মহাপ্রভু জগন্নাথ দেবের। গল্পের নাম বাঁকে বিহারী ও জজ সাহেবের ঈশ্বর দর্শন। পুরী স্থান থেকে কিছু দূরে একটা ছোট গ্রাম, যেখানে হেঁটে পুরীতে আসা যায় এবং মহাপ্রভু দর্শনও করা যায়। সেই গ্রামে বল্লভ নামে এক ব্যক্তি বাস করত। তার 2 ছেলে ও স্ত্রী নিয়ে তারা 4 জন ছিল। বল্লভ ছোটোখাটো একটা ব্যবসা করত, মোটামুটি চলে যেত। কিন্তু ছেলেরা বড় হচ্ছে, এভাবে এইটুকু আয় তো আর চলে না। এই জন্য সে রোজ মন্দিরে গিয়ে প্রণাম করে আর বলে, হে বাঁকে বিহারী, পথ দেখাও। এভাবে চলতে থাকে তার ব্যবসা। একটু একটু করে তার ব্যবসাটাও ভালো হয়। তা দিয়ে ছেলেদের লেখাপড়া যথাসম্ভব করায়। তার বড় ছেলে পড়াশোনা শেষ করে বললে, বাবা আমি ব্যবসা করব। পিতা খুশি হয়, বলে বেশ, তুমি ব্যবসা করবে, করো, আমি তোমার সঙ্গে আছি। আর ছোট ছেলে পুরীর মহারাজের দরবারে একটা কাজ পায়। এভাবে চলতে থাকে। একদিন মা ও বাবা এবার 2 ছেলের বিবাহ দিবার মনস্থির করে। তাতে তো পয়সা লাগবে। তখন বল্লভ মহাজনের কাছ থেকে কিছু ঋণ নিয়ে 2 ছেলের একই সাথে বিবাহ দেয়। বল্লভ প্রতি মাসে মহাজনকে টাকা দেয়, কিছু কিছু করে শোধ করে, আর মহাজন তা খাতায় লিখে রাখে। একসময় তার সব ধার শোধও হয়ে যায়। কিন্তু একদিন মহাজন বলে, কী হে বল্লভ, তুমি যে টাকা পয়সাই শোধ করছো না, কবে আমার ধার দেনা তুমি শোধ করবে? এতগুলো টাকা নিয়েছো, সেগুলো শোধ করো। বল্লভ কথা শুনে মাথায় হাত দিয়ে বসে বলে, সে কি কথা, আমি তো প্রতি মাসেই আপনাকে টাকা দিয়ে যাচ্ছি। মহাজন তো কিছুতেই স্বীকার করে না। সে বলে, না, তুমি আমাকে টাকা দাও না, আর আজকে এতগুলো টাকা দেখে মিথ্যা বলছো। বল্লভ কী করে মাথায় হাত দিয়ে বাঁকে বিহারী বা মহাপ্রভুর কাছে গিয়ে কান্নাকাটি করে। আর এদিকে বাঁকে বিহারীকে বলে, প্রভু, আমি কিভাবে এই মহা মুশকিল, এই ঋণ থেকে মুক্ত হব? যে মিথ্যে কথা বলছে, আমি যে প্রত্যেক মাসে টাকা দিয়েছি প্রভু, তাহলে কি হবে? আমি কি করব? আমার সংসারের কি হবে? সেদিন বল্লভ বাঁকে বিহারীকে বলে, আমি কি করব তা আমি জানি না প্রভু, তুমি দেখো। এইভাবে ভারাক্রান্ত মন নিয়ে সে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে বলে, আমি খাবো না রাতে, তোমরা খেয়ে নাও, আমি একটু একা থাকতে চাই। যাই হোক, রাতে বল্লভের চোখে ঘুম নেই। রাত পোহালেই তাকে কোর্টে যেতে হবে। তারপর মিথ্যা অভিযোগে তার হাজতবাস হবে, অপমান হবে, চারদিকে তার অপমান হবে, কেউ নেই তার হয়ে লড়বে, কি হবে তার সংসারে? গভীর রাতে এই ভাবতে ভাবতে বল্লভের চোখে একটু নিদ্রা আসে। হঠাৎই গভীর রাতে দরজায় ঘা পড়ে। বল্লভ তখন ভয় পায়, কিন্তু বারবার কে যেন তার নাম ধরে বলছে, বল্লভ, কপাট খোল, দেখ আমি এসেছি। কিছু না ভেবে বল্লভ কপাট খোলে এবং অবাক হয়ে দেখে যে স্বয়ং বাঁকে বিহারী দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বল্লভ বলে, প্রভু তুমি? বাঁকে বিহারী তার ইষ্ট দেবতা স্বয়ং মহাপ্রভু। তিনি বলেন যে সকালে তুই কোর্টে যাবি আর জজ সাহেবকে বলবি আমার সাক্ষী বাঁকে বিহারী। বল্লভ বলে, প্রভু তারপর কি হবে? প্রভু বলেন, তারপরের চিন্তা আমার, এখন তুই শান্তিতে ঘুমা। যথারীতি ভোর হয়। বল্লভ কোনো দিকে না তাকিয়ে স্নান সেরে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যাবার আগে স্ত্রী ও ছেলেদের বলে, তোরা নিশ্চিন্তে থাক, আমার কিচ্ছু হবে না। কোর্ট চত্বরে গিয়ে বল্লভ দেখে প্রচুর লোক জমা হয়েছে, বিচার দেখতে এসেছে। বিচার দেখতে এসেছে। বল্লভকে দেখে মহাজন বলে, হুজুর,
বল্লভ, এই যে বল্লভ আমার টাকা নিয়ে না দিয়ে বলছে টাকা দিয়েছি। হুজুর, বল্লভ অত টাকা কোথা থেকে দেবে? ও তো মিথ্যা কথা বলছে, ও মিথ্যাবাদী। হুজুর বলেন, বল্লভ তুমি যে টাকা দিয়েছো তার কি কোনো প্রমাণ আছে? বল্লভ বলে, হ্যাঁ হুজুর আছে, আমার বাকে বিহারি। এ কথা শুনে তো সবাই হেসে লুটোপুটি খাচ্ছে, এ ওর গায়ে পড়ছে। কিন্তু বল্লভ তার লক্ষ্যে একদম অচল। সে বলে, হুজুর আপনি দেখুন, সে নিশ্চয়ই আসবে, এক্ষুনি আসবে। এই কথা বলতে বলতে একজন মাথায় পাগড়ি বাঁধা বৃদ্ধকে সবাই দেখতে পেল কোর্ট চত্বরের দিকে এগিয়ে আসতে। বৃদ্ধ বলল, হুজুর আমি সেই বাকি বিহারি, আমি বলবো সব কথা। হুজুর, এই মহাজন মিথ্যাবাদী, সব মিথ্যা বলছে। বল্লভ প্রতি মাসে ওকে টাকা দিয়েছে, আর আমি তা নিজে দেখেছি। বল্লভ গরিব, কিন্তু অসৎ নয়, চোর নয়। তখন হুজুর বলে, তবে সে টাকা কোথায় বাকি বিহারি? বাকি বিহারি বলে, আমি বলছি সেই খাতা ও টাকা কোথায় আছে? আপনি ওর বাড়িতে লোক পাঠান, পেয়াদা পাঠান, ওর একটা ঘরের মধ্যে একটা মাটির হাঁড়িতে সেই খাতা আর টাকা লুকানো আছে। হুজুর তো পেয়াদাদের সেখানে যেতে নির্দেশ দিল। এই পেয়াদারা তার মহাজনের বাড়িতেও গেল, গিয়ে সেই ঘরের ভিতরে সেই খাতাটা, হাঁড়ির মধ্যে খাতা ও টাকা সবই পেল। এবার সেই খাতা ও টাকা নিয়ে এসে হুজুরের কাছে দিয়ে দিল। হুজুর তো অবাক হয়ে দেখে যে সবই ঠিক। তখন হুজুর মহাজনকে গারদবাসের নির্দেশ দেয় আর বল্লভকে ছাড় দেয় এবং মাথায় পাগড়ি খুলে বলেন, আজ আমি বল্লভের জন্য প্রভুর সাক্ষাৎ দর্শন পেলাম। এই পাগড়ি খুলে বলছি, আজ থেকে আমি আর জজের কাজ করব না। গরিব সৎ ব্যক্তিদের সঙ্গে থাকব আর প্রভুর নাম নেব। সবসময় সত্যের জয় হয়, তাতে ঈশ্বর স্বয়ং তাকে সাহায্য করে। এটাই মহাসত্যি। নমস্কার।